শুধু মামলায় নাম থাকলেই গণহারে কাউকে গ্রেফতার করা হবে না। পুলিশ আগের মতো মারণাস্ত্র ব্যবহার করবে কি না সে বিষয়েও নতুন করে ভাববার সময় এসেছে। পুলিশ সদর দফতরে সংবাদ সম্মেলনে নবনিযুক্ত আইজিপি আরও জানান, নিরপেক্ষ নির্বাচন আয়োজনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পূর্ণ সক্ষমতা বর্তমান পুলিশের আছে। দীপু শিকদার জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশের ভ্রমণে সতর্কতা দিয়েছে যুক্তরাজ্য সরকার। তাদের ওয়েবসাইটে বাংলাদেশে জঙ্গি কার্যক্রম নিয়ে শঙ্কা জানানো হয়। ওই টেরর অ্যালার্টটা আমরাও দেখেছি ইউকের সাইটে, এবং যেহেতু তারা দিয়েছে এবং তাদের ইন্টেলিজেন্স আমরা মনে করি আমাদের চেয়ে ভালো, সেজন্য আমরা ওটাকে গুরুত্ব দিচ্ছি। সদর দপ্তরে আইজিপি বর্তমান পুলিশের সার্বিক অবস্থা নিয়ে কথা বলেন। আমরা যেন রাজনৈতিক কর্তৃপক্ষের রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য ব্যবহৃত না হই, এই উদ্যোগটা পুলিশ সংস্কার কমিশন কিন্তু নিয়েছেন। জুলাই আগস্টে পুলিশ মারণাস্ত্র দিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে উল্লেখ করে তিনি বলেন, পরিস্থিতি পুনর্বিবেচনা করে অস্ত্র নীতিমালা করার সময় এসেছে। অনেকটা সময় হয়েছে যে এগুলো সবগুলো আবার পুঙ্খানুপুঙ্খরূপে পুনর্বিবেচনা করে একটা অস্ত্র নীতিমালা করা। কতজন পুলিশ সরাসরি ছাত্র জনতার বিপক্ষে গুলি চালিয়েছে তার সঠিক পরিসংখ্যান নেই পুলিশের কাছে। তবে যারা গুলি চালিয়েছে আর যারা সরাসরি হত্যার নির্দেশ দিয়েছেন তাদের কেউই দায় এড়াতে পারবেন না বলে মন্তব্য করেন আইজিপি। কিভাবে আপনি বলবেন যে কোনো দায় নাই? অবশ্যই আছে, কিন্তু আমার কথা হচ্ছে যে আইনগত প্রক্রিয়ায় সাক্ষ্য প্রমাণ দিয়ে আমাকে একেবারে দেখাতে হবে যে অমুককে বলেছেন, অমুকে বলেছে, অথবা ওয়্যারলেসের এই রেকর্ডটা আছে। ওই সবগুলো জোগাড় করে আমি কোর্টকে দিলে কোর্ট তখনই বিশ্বাস করবে। মিথ্যা মামলা দিয়ে অনেক নিরীহ লোককে আসামি করে বাণিজ্য করা হচ্ছে বলে মন্তব্য করেন পুলিশের আইজি। পাইকারি হারে কাউকে গ্রেফতার করব না, নাম থাকলেই গ্রেফতার করে ফেলতে হবে, এটা কিন্তু আইনেও নাই। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।